বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বাংলার শিল্প এসআই সার্জিক্যালের বিশ্বজুড়ে বিস্তার। এসআই সার্জিক্যাল তাদের জাতীয় ও আন্তর্জাতিক পার্টনারদের নিয়ে 15 থেকে 17 মে কলকাতার হাওড়ার দ্য আমায়া রিসর্টে এক 3 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। এসআই সার্জিক্যাল আয়োজিত গ্লোবাল চ্যানেল পার্টনার্স মিট 2025-এ বিশ্বজুড়ে 32টি আন্তর্জাতিক পার্টনার আর 68টি জাতীয় পার্টনার অংশগ্রহণ করে। এসআই সার্জিক্যাল জাতীয়ভাবে চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে এক সুপরিচিত নাম। এই অনুষ্ঠানে এসআই সার্জিক্যালের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সঞ্জয় মুখার্জি গ্রিস, সৌদি আরব, শ্রীলঙ্কা, নামিবিয়া ও আরও অনেক পার্টনারদের সাথে বিশ্বজুড়ে যে যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে সেই সম্পর্কে ঘোষণা করলেন। পাশাপাশি উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সরঞ্জামের একটি বিপ্লব আনতে চলেছে এই কোম্পানি, সে কথাও জানালেন তিনি। সঞ্জয় মুখার্জি, I am the managing director and CEO of SI Group of Company. Yeah, it is a very proud moment we are doing for the Global Partners Meets 2025 at Amaya Resorts in Howrah, Kolkata. It is really proud because there is almost 32 countries, our partners, international partners, and almost 50 national channel partners are present in the meetings. These meetings are basically we are proof we are the making India, and for our government as well as our state governments, they are always encouraging to proud Indian products, as well as we are promoting our products as a manufacturer, as we are supplying to all the products in all over India, as well as we are supply our all products is international markets, as well as we have an office in another global office in Dubai. And very recent we are starting our new factory in Ethiopia, and there is also my partners, Ethiopian partners is Dr. Girma Ababi, and also there my one of the friends is coming from Greece and Egypt, also Namibia, their partners is coming. There's a lot of partners is coming and attending this meeting, and whole 3 days we are attending the whole of the meeting. We share our knowledge, we are taught how to doing the business, how to grow our business, how to promote our making India products. Thank you very much. Sir, the need of for this global meeting today. Sorry? What is the need? Yeah, actually basically needs the global partners meets. So mainly our target is the international markets. Our more than 4,500 products we are manufacturing in our Howrah plants, and we have basically the needs for international export market as well as all the penetration for the national markets. আমাদের যখন 5-6 বছর আগে যখন আমাদের ফ্যাক্টরিতে কাজ শুরু হয়েছিল, তারপরের থেকে এখন পর্যন্ত সংখ্যাটা প্রায় 4 থেকে 5 গুণ হয়ে গেছে। এবং আমরা আমাদের ফ্যাক্টরিটা যে এরিয়ায় আছে, কোনা হাই রোড এরিয়া, তো ওখানে আশেপাশের অনেক যুবক ছেলে যারা কাজ করতে পারে তারা কিন্তু আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এবং ওই এরিয়াতে সার্জিক্যাল হাউস বললে আমাদের এক ডাকে সবাই চিনছে। কোনো কাউকে যদি অ্যাড্রেস বলা হয়, ওই সার্জিক্যাল হাউস এসআই সার্জিক্যাল হাউস, এভাবে বার্তাটা চারদিকে ছড়িয়ে গেছে। এবং সেই হিসাবে ওই লোকাল এরিয়া এবং আমরা অনেকেই দূর থেকে যারা আসছে তারাও এসে কিন্তু এসআই সার্জিক্যালের সংখ্যাটা মানে কর্মীদের যে সংখ্যা সেটা আজকের দিনে অনেক বেড়ে গেছে, যেটা পশ্চিমবঙ্গের কর্মহীনতার সময়ে এটা একটা বড় ব্যাপার। এসআই সার্জিক্যাল ন্যাশনালি খুব ফেমাস। এসআই সার্জিক্যাল ইন্টারন্যাশনালি এবার নিজের বিস্তার ছড়াচ্ছে, কী বলতে? দেখুন, প্রত্যেকটা মানুষ তো ধীরে ধীরে বড় হয়, আমরাও তার বাইরে নয়। উদ্দেশ্য ছিল পরিষ্কার, ভিশন ছিল পরিষ্কার, যে বাঙালি হয়ে কিছু করব, ভারতীয় কিছু করব, যেখানে সারা পৃথিবীতে আমাদের যে বাঙালিদের নাম, ভারতবর্ষের যে নাম, সেটাকে আরও উজ্জ্বল নক্ষত্রের মতো তৈরি করতে পারি। আজকে তারই এখানে প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 32টি কান্ট্রি থেকে আমাদের বিভিন্ন দেশ থেকে সর্বোপরি আমাদের ইউরোপ, কানাডা থেকেও আমরা আমাদের পার্টনার্সদের আনতে পেরেছি, যারা ভীষণ উৎসাহের সঙ্গে তারা এই যে আমাদের বিজনেস সামিট, তারা খুব উৎসাহের সঙ্গে তারা
এনজয় করছে। সঙ্গে সবথেকে বড় সর্বোপরি হচ্ছে আমাদের 17 তারিখে সারা দিনটাই আমাদের 3টে ফ্যাক্টরি, আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার, আমাদের R&D হাউস, সেগুলো সবগুলোই তারা ভিজিট করবে। এবং আমাদের যে ডিপেন্ডেন্সি বিগত কয়েক বছর ধরে যে চায়নার ওপর ছিল, আজকে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। সারা ভারতবর্ষের কোম্পানিরা এবং আমরা, এবং তাছাড়াও আমরা ইন্টারন্যাশনাল ইউরোপ এবং আমেরিকার মতো কান্ট্রিতেও আমাদের প্রোডাক্ট সেখানে গুণগত মানের সঙ্গে আমরা তুলে ধরেছি, সেটা কিন্তু এই মিটিংয়ের থেকে প্রমাণিত। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার BI, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে 2 রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি তাকে এই পার্টটা the first while loop is for the sum of the years and the second while loop is for the reverse. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সব
বাচ্চাগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিওনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য, এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে LIC।
তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550।